আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব জামাতে নামাজ পড়ার সময় ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে কি পড়বে না। এই বিষয় নিয়ে উম্মতের মাঝে অনেক ধরনের মতভেদ আছে। তো আজকে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই বিষয়টি বোঝার চেষ্টা করব। তো চলুন সর্বপ্রথম আমরা কোরআনে কারিমে দেখি কোরআনে কারিম এই বিষয় নিয়ে কি বলে। সূরা আল আরাফ আয়াত নম্বর 204, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যার অর্থ হলো, যখন তোমাদের সামনে কোরআন কারিম পড়া হয় তখন তোমরা মন দিয়ে শুনো এবং চুপ থাকো, যাতে করে তোমাদের উপরে রহমত বর্ষিত হয়। তো এই আয়াত দিয়ে আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পারলাম যে যখন আমাদের সামনে কোরআনে কারিম পড়া হয় তখন আমাদের মন দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে, যাতে করে আমাদের উপরে রহমত বর্ষিত হয়। এই জন্য যখন নামাজের মধ্যে ইমাম সাহাব কিরাত পড়বে তখন মুক্তাদিদের চুপ থাকতে হবে। এবার আমরা হাদিস শরীফে দেখি। হাদিস শরীফ সুনানে ইবনে মাজাহ আন জাবির বিন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন। যার অর্থ হলো যে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ইমাম আছে, মানে যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়তেছেন তার জন্য ইমামের কিরাআতটি যথেষ্ট। তো আমরা এই হাদিসটাও এটা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যে মানুষ, যে ব্যক্তি ইমাম সাহাবের পিছনে নামাজ পড়ে মুক্তাদি হয়ে, তো তার জন্য ইমামের কিরাআত দেয় যথেষ্ট। তার নিজে করে সূরা ফাতিহা অন্য কোনো কিছু পড়ার কোনো প্রয়োজন নাই। তার কারণ হলো, দেখেন, যখন আমরা ইমামের পিছনে নামাজ পড়ি তখন আমরা ইমামের ইক্তাদা করি। তো ইক্তাদা মানে কি? ইক্তাদা মানে হলো, যখন ইমাম সাহাব আমাদেরকে নামাজ পড়ায়, যদি ইমামের নামাজ হয় তাহলে আমাদেরও নামাজ হবে, আর যদি ইমামের নামাজ না হয় তাহলে আমাদেরও নামাজ হবে না। যেমনভাবে যদি ইমাম সাহেব নামাজ পড়াইতেছে আর যদি ইমামের ওযু না থাকে তাহলে ইমামের নামাজ হবে না, আর যেগুলো ব্যক্তি ও ইমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়তেছিল তাদেরও নামাজ হবে না। অথচ মুক্তাদির কিন্তু সবেরই ওযু ছিল, শুধু ইমামের ওযু ছিল না, তারপরেও কিন্তু কোনো মুক্তাদিরও নামাজ হবে না। তার কারণ কি? তার কারণ হলো যে ওই মুক্তাদিগুলা ইমামের ইক্তাদা করেছিলেন, যার কারণে ইমামের নামাজ ভাঙ্গার কারণে মুক্তাদিরও নামাজ ভেঙে যাবে। সেজন্য মুক্তাদির জন্য ইমামের কিরাত পড়াটাই যথেষ্ট। মুক্তাদিরা আলাদা করে কোনো কিরাত পড়ার প্রয়োজন হয় না। আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।